তো গাইস আসসালামু আলাইকুম, আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমরা আজকে যাচ্ছি রৌমারী বিল। তো রৌমারীতে একটা নাকি ফুলকি কফি হাউস হয়েছে নতুন, তো এই কফি হাউসটা দেখতে গেছি। এর আগেও অনেক মানুষ গেছে, আমরা প্রায় দেরি করে ফেলছি। তাই সেজন্য আমার বন্ধুরা 6 জন মিলে আমরা গেতেছি রৌমারী। তো তারপর দেখেন যে শিমলতলা আপনার অটোতে উঠে বললাম শিমলতলা থেকে। অটোতে উঠে পরে মনে করেন যে আমরা আমাদের গন্তব্য পথে রওনা হওয়ার পরে আমরা মনে করেন যে তারপর দেখতে পাচ্ছেন আমরা প্রায় যে রোমারের কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন অনেকেই পরে মনে করেন যে আমার বন্ধুরা সবাই খুশি হ্যাপি হওয়ার পরে মনে করেন যে আমি অটো ভিত্তি দেখতেছি যে এখানে বলছি। তো অবশ্যই ফাইনালি আমরা এসে পেলাম রোমারি বিলে ফুলকি হাউসে, কফি হাউস। তো দেখতে পাচ্ছেন কত মানুষ, তারপর আমার বন্ধু হবে অমনি ভিডিও করা ধরলো। তারপর আমি আর কি বললাম, আমি অটো থেকে নেমে পড়লাম, নেমে দেখতেছি হাইটে নামার পরে মনে হয় হাইডা এদিক ওদিক দেখতেছি। দেখার পর মনে করেন যে দেখতেছি গেটে ভিতরে ঢুকার পরে ওরা বলতেছে আগে গেটে ফিরে যাস না। পরে আমি ওখান থেকে ঘুরে আসার পরে প্রেমে একটা কদম গাছে চারিপাশে সাজানি কোলা দিয়ে কি জানি বলে নাম চিনি না। তো যাই হোক, তো তারপরে আমি ঘুরে দেখতেছি। দেখার পর মনে হয় যে তারা ছবি, আমার বন্ধুরা মনে করতেছে ছবি উঠবো করে আমি আবার ওই জায়গাতে গেলাম কদম গাছে সাজানি কোন জায়গায় ওরা ছবি ওটা ধরলো। পরে আর কি ওরা ছবি ওটা আমি দেখতেছি, চারিপাশে ঘুরতেছি মানে কেমন দেখা যায়। তারপর মনে করেন যে আমি বলতেছি চল ভিতরে, ওরা বলতেছে আরেকটু থাকি। পরে আমি বললাম আরেকটু থাকি। তাহলে থাকার পরে আরও অনেক মানুষ না, এই জন্য এখানে আমরা 6 জন বন্ধু গেছি। ছবি ওরা নিয়ে একটু সবাই ছবি উঠতে এত দেরি হইতেছে। পরে মনে করেন যে মাস্ক করে আমি একটু ফুট নিতেছি মানুষের সামনে। নেওয়ার পরে বলতেছি চল এখন আমরা ভিতরে যাই। পরে মনে হয় চারিপাশে আবার ভিডিও করে দেখাচ্ছি যে একটা লাইট দিয়ে সাদা নিয়ে যে ঋষি কদম গাছ লাইট দিয়ে ডাল দিয়ে সাজাইছে, তো দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো ফাইনালি আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম, স্বাগতম জানায়। তারপর অনেক মধ্যে মানুষ ছবি উঠতে সবাই। তো কোদিক দিয়ে যেমন দিশে আরা তাও আমি অমনি গেতেছি, করে মুখে তাকাইতেছি। থাকার পরে আর কি পরে যে সাদা ডাল দিয়ে কেমন রং করে বানাইছে লাইট দিয়ে সাজানো। তো আমি দেখতেছি এগুলো যে একটা দোলনা। তো পরিবেশটা আসলে অনেক সুন্দরই মনে হইতেছে, কারণ নতুন যেহেতু ফুলকি কফি হাউস অনেক ভাইরাল। তো ভাইরাল এই যে চারিপাশে যে একটা ডাল দিই। তো দেখতেছে যে আমার বন্ধুরা গেতে ছবি উঠতে, তো ওরা উঠতে ছবি আমি মনে করেন যে ভিডিও করে দেখতেছি। তারপর পরে গেলাম আমরা এখন দেখি অর্ডার দিতে কফি দিই কেমন। পরে গেলাম আমার মামাতো ভাই দিই অর্ডার দিয়েছে। পরে টাকা টুকে সব দিলাম, দেওয়ার পর আর কি ওরা বললাম দেখে এই যে তাদের পরিবেশ, এই ফুলকি কফি হাউস এখান থেকে সবাই কফি টফি নিতেছে। নেওয়ার পর আর কি পরে দেখি যে তারা তৈরি করতে। পরে দিয়ে আমার বন্ধুরা ও যে কানিক বসে পড়ছে, সবাই আমাদের 2জনকে পাঠিয়ে দিচ্ছে অর্ডার দিতে। তো আমরা নিয়ে আমি পরে গেলাম ওদের সাথে বসতে। তো আমার তো হয়ে গেছি যে তুই কফি নিয়ে তো তারপর আগে পরে আমি ওদের সাথে দেখেন যে বসে বললাম, ফিল্ডে ভালোই লাগতেছে সবার সাথে বসে। তারপর দেখি যে মেলাক্ষণ তো অনেকক্ষণ বসে থাকার পর দেখি আমার তো এই কফি নিয়ে রেডি। তো সাথে তো দেখি পাউরুটি বলে দেয়। তারপর আমি ওর সাথে গেলাম যে পাউরুটি নেবে, সাথে দেখি ওই নিল। নেওয়ার পর আমরা দুই নিয়ে অনেক মানুষ কপতে আইতেছি চিপে চাপা দিয়ে বুঝতেছি না। তারপর মনে হয় আসতে বললাম তাদের সঙ্গে। তারপর আর কি তারা দেখি সবাই ভিডিও বানাইতেছে। পরে আমি বললাম দেখি ওদের খাবারের ভিডিও বানাই। তো দুই পরে উঠতেছে, আমি একটু খাইয়া দেখলাম যে কেমন, দেখি না মোটামুটি চলে কোনো রকম। তারপর দেখি যে রুটি দিয়ে একটু ভিজিয়ে খাই। তারপর দেখি যে রুটি দিয়ে একটু ভিজে খাইতে ধরলাম। যদি রুটি ভিজে না চেষ্টা করবো এলান ভিজতে হবে, বুয়ো দিয়ে দেখলাম না ভালো লাগে। ওরা একটু কফি খাই দেখলাম। তো খাওয়ার পরে দেখি তাদের যে এরাও খাওয়া ধরছে একে বন্ধুরা যে জীবনও খায় নাই। তো তারপর আর কে পরে আমিও একটু খাওয়া দেখলাম। তারপর মনে করেন যে খাওয়া দাওয়া শেষ করার পরে মনে হয় যে সবাই খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ আমার এক বন্ধু এখনো খাওয়া শেষ করে এলানি আছে খাইতেছে। এটা আর করা গেছে। পরে আমরা গেলাম বিল তো দিয়ে দিচ্ছি। তারপর গেলাম টিস্যু আনতে, পরে টিস্যু নিয়ে মুখটা বুঝছে। তারপর মনে হয় যে আমরা এখন একটু ছবি উঠি। পরে দেখলাম যে এদের কি বানাই কিনলে পরে আপনাদের দেখালাম। মাস্কটা পরে নিলাম কারণ শীত প্রচুর। তারপর বললাম যে এখন চলো বাড়িতে চলে যাম গা। তারপর মনে করেন যে বাড়িতে চলে যাওয়ার আগে পরে আরেকটু দেখতেছি সামনে। পরে বন্ধুরা বললো যে বাড়িতে চলে যাওয়ার আগে একটু গেটে ছবি উঠে নিই স্বাগতম। তো সবাই দিকে গেটে ছবি উঠতেছে। ছবি উঠার পরে বললাম চল যামুগা। পরে আমরা সবাই রওনা দিলাম, রাতে 10টায় ওই যে অটোওয়ালা ভাই দেখলেন। তারপর অটোর সামনে যায়, এরপরে আবার ঘুরে আসলাম রাজীব দ্বীপ আরেকটা ভিডিও বানাতে। পরে আমি বললাম আরেকটু দেখে যাই। তো আবার
অটো তুলে বললাম করলাম যে থাক বেশি রাত হয়ে গেছে, সবাই বকা যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্ত আমার ব্লগ। তো ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।